তেল দেখো বন্ধুরা, তেলটা টপর 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 করছে, আমার তো ভীষণ ভালো লাগে। আমার কেন, আমাদের বাড়ির সবাই এটা খুব ভালো পছন্দ করে। সেটা আজকে রান্না করছি, কিছুই না। দেখো এটা থাকলে না এক থালা ভাত অন্তত খাওয়া হয়ে যায়। এই যে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু রসুন। আমার শাশুড়ি মা আবার সব কিছুতে যখন রান্না করতে না কিন্তু কিছুই পারে না, বিছনায় সজ্জা। এবার তাও বিছনায় সজ্জা তো তবু মানে রসুনের সব জিনিস ওনার খুব ভালো লাগে, টেস্ট। রসুন উনি খুব ভক্ত হয়েছে। কড়াইতে আমি রসুনও দিয়ে দিয়েছি, কথা বলতে বলতে দেখেছি নাকি জানি না। পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এই যে চেরা কাঁচা লঙ্কা। আমার শাশুড়ি মা এইসব ভাজা যা করতো সবেতেই একটু করে রসুন দিত, বলে পেঁয়াজ রসুনের গন্ধে খাওয়া হয়ে যায়। আর এইসব জিনিস তো আরও যখন বানাতে, কি জিনিসটা দেখাচ্ছি। হয়ে গেছে, এই কড়াইতে দিয়ে দিলাম মাছের তেল। গো মানুষ ওই পেটে এরকম মাছের তেল খেতে ভালোবাসে, আমাদের বাড়িতে সবাই ভালোবাসে এরকম মাছের তেল। আমি উনুনে চাপিয়ে দিয়েছিলাম তেলটাতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। আগের ভিডিওতে বলেছিলাম না একেবারে, তারপরে না আবার খুব জ্বর মতন এসে গেছিলো, প্যারাসিটামল খেতে হয়েছে। আর এখন বুঝতে তো পারছো কি ভাইরাস আসছে, খুব ভয় লাগছে। মেয়েকে তো স্কুলে পাঠাচ্ছি পুরো মাস্ক, মেয়ে এমনি মাস্ক পরেই যায় স্কুলে বরাবরই, মাস্ক ছাড়া একদম স্কুলে যায় না। এবার কোচিংয়েও তখন মাস্ক এমনি পরতো না, এখন কোচিংয়েও যাচ্ছে মাস্ক পরে। কেন মেয়েরও একটু ঠান্ডা লেগেছে, খুব কাশি হচ্ছে, তার জন্য। যে শুনতে পারলে সাইড থেকে কাশছে, আজকে স্কুলে পাঠাইনি ওকে, কাশি কাশির মতো। দেখো দেখো বন্ধুরা, আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে। দেখেছো ওপর থেকে কিরকম গ্যাজা গ্যাজার মতন উঠে গেছে। আমার ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার যখন নাবিয়ে নেবো, যখন ঠান্ডা হবে তখন একদম থিতিয়ে যাবে। দেখো চলো আজকের এই আমার এই তেল কিছুই না, সামান্য একটা জিনিস, এটা কেমন লাগলো অবশ্যই সেটাকেও তোমরা কমেন্ট করে জানাও। দেখো বাটিতে একদম ঢেলে নিয়েছি গো। দেখো এইটা যখন একদম এই হয়ে যাবে তখন দেখো এই যে এই তাহলে এইটা দিয়ে কি ভাত খাওয়া যাবে? তোমরাই আমাকে জানাবে কি জানাবেন, যাবে কি যাবে না। এটা দিয়ে কি ভাত খেতে পারবো না খাওয়া যাবে না বলো? অবশ্যই আমার মনে হয় এটা দিয়ে বেশ অনেকটা ভাতই আমরা খেয়ে নিতে পারবো। এরকম একটা যদি মাছের তেল পেঁয়াজ রসুন দিয়ে করা থাকে, পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারো, কোনো ব্যাপার না। আমিও তো অনেক সময় পেঁয়াজ রসুন ছাড়াও করি, আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে করতে ইচ্ছা করলো তাই করলাম। চলো আর কথা বাড়াবো না, এবার গরম গরম খাবো এটা। চলো।
খেয়ে নিই, আর খেয়ে দিয়ে নিয়ে আমাকে দৌড়োতে হবে। জানো তো কোথায়? এতদিনে আমার যারা আমার ভিডিও দেখো সবাই জানো আমি কোথায়। দৌড়োতে হবে এক্ষুনি। যারা জানো না, যারা নতুন জয়েন হয়েছো তাদেরকে বলছি, আমার ননদ বিআরসিংয়ে ভর্তি, খুবই অসুস্থ, ভেন্টিলেশনে রয়েছে এখনও অবধি, প্রায় 4 মাস যাবৎ। ডাক্তারবাবুরা হয়তো আস্তে আস্তে এবার দেখবে, দেখে অক্সিজেনগুলো ঠিকঠাকভাবে নিতে পারছে নাকি সব দেখে এবার হয়তো নর্মাল বেডে দেওয়ার চেষ্টা করবে। আবার কি শুনছে জানো, এই যে ভাইরাসটা ঢুকছে না, বলছে এবার আপনাদের বাড়ি নিয়ে চলে যেতে হবে, ঠিক হোক চাই না হোক। বুঝেছো, এটা একটা চিন্তায় পড়ে যাচ্ছি। এত এত কিছু, অনেক পয়সার ব্যাপার, বুঝেছো। এবার ওই ইয়ারবাদ যে অ্যাম্বুলেন্স আছে না, তাতে করে নিয়ে যেতে হবে মনে হয়। জানি না কি হবে, সবই ওপরওয়ালা। যদি ভালো হয়ে যায় তো এর মধ্যে ভালোই। ডাক্তাররা তো বলেই দিচ্ছে যে আর বেশি দিন রাখা যাবে না, যেরকমভাবে ভাইরাসটা হচ্ছে। যাই হোক, চলো আর বেশি কথা বাড়াবো না, আমি খেয়ে দিয়ে যাই, দৌড়োই। মেয়ে থাকবে, ওর বাবা তো কাজে বেরিয়ে গেছে, মেয়ে থাকবে, মেয়েকে খাইয়ে আমিও দুটো খেয়ে আর দৌড়োই। চলো আজকের মতন এইখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই আমার এই ভিডিওটা দেখতে দেখতে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই 2 লাইন কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই, আর চ্যানেল মেন বাটনটি টিপে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাকে, যাতে আমি আগামী দিনে আরও এগিয়ে যেতে পারি। চলো এখানেই ভিডিওটা শেষ করছি।